চিন্তা করে দেখলাম এই যে বাড়ির মধ্যে তো অশান্তি কাইজা শফিকের সাথে তো দ্বন্দ্ব কিসের কারণে জানো? শফিকের কোনো আয় রোজগার নেই, আর এই আয় রোজগার নাই কারণে আমিও শফিকে দেখতে পারি না জানো। তাই চিন্তা করলাম যে আমি একটা উপায় করি যাতে সংসারে সবার সাথে মিল মহব্বত থাকে। তাহলে আমি কি করব মা? এই ধর, এইটা উত্তর পাড়ার ফকির কাছ থেকে আনছি। এই যে আমাকে দক্ষিণ পাশে আম গাছটা আছে না পুকুর পাড়ে, ওই পুকুর পাড়ে আম গাছটা নিচে পুঁততে রাখবে। এটা পুঁততে রাখলে শফিকের আয় রোজগার বাড়বো। আরে আমি তো মেজর শ্রেণীর বড় শ্রেণীরও আয় রোজগার এইভাবে বাড়াইছি। যা, কোনো ভয় নাই। কিন্তু মা আমার তো একা যেতে ভয় করে। হানি পুকুরে ভয় কিসের? খবরদার শফিককে কোনোভাবে ডাক দিবি না। তুই যাইয়া একা আস্তে আস্তে পুঁততে আমি। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আমি যাইতেছি। জামা, তুই তো আমার লক্ষ্মী বউ, কোনো চিন্তা করিস না, আমি সজাগ থাকবো। মানে এই নইলে কি আমার লক্ষ্মী বউ? দোয়া দিয়ে দে, তোর জয় হবেই হবে, আমি চিন্তা করিস না। ঠিক আছে মা। যাও শোনা যান, এইবারে বুঝবা আজকে রাইতে তোমার আর শফিকের এই বাড়ির শেষ রায়। আমি আবার আমার পোলারে নতুন করে বিয়ে করাও, এইবার বুঝতে মজা।